আসসালামু আলাইকুম। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মাত্র ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠছি কালকে, মানে গতকাল বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা দেখছি ওই জন্য। তো প্রতিনিয়ত এই খেলা দেখা বাদেও আমরা দেরিতে ঘুমাই। তো যাই হোক, কালকে একটু টেনশন বেশি, কারণ জিতা ম্যাচটা হারছি এর জন্য। তো যাই হোক, কালকে বাংলাদেশের ম্যাচ দেখে আমার লাইফে একটা ছোট একটা স্টোরি মনে পড়লো, এই জন্য আর কি শেয়ার করার জন্য অনলাইনে আসা। সেটা হচ্ছে, আমার স্টোরিটা ঘটছিল আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে। সে আমার বড় ভাই আছে, কোম্পানিতে জব করে, প্লাস উনি ভালো একটা স্যালারি পায়, ভালো অ্যামাউন্ট একটা স্যালারি পায়, 70-80 প্লাস। আর তার একটা প্লাস কারও দিছে কোম্পানি থেকে, 33 লক্ষ টাকা দিয়ে একটা প্রাইভেট কারও দিছিল। তো যাই হোক, তখন ভাইকে আমি বললাম যে ভাই, তোমার যে এতগুলো, এত মনে 32-33 লাখ টাকা আহ, অপচয় করে একটা যে একটা কার্ড দিছে, প্রাইভেট কার্ড দিচ্ছে, প্লাস হচ্ছে মাস শেষে 70-80 হাজার টাকা, 1 লাখ টাকা বেতন দিচ্ছে। তো এসব না দিয়ে যদি তোমাকে একলাই না দিয়ে যদি 10, ওই এর মধ্যে যদি 10টা যদি ছেলে যদি নিয়োগ দিত, তাহলে 10টা কর্মস্থান বাড়তো। প্লাস হচ্ছে হ্যাঁ, ওই তোমার তুমি সারাদিনে একটা মার্কেট ঘুরলে তারা 10 জনে 10টা মার্কেট ঘুরতে পারতো, তাদের সেলস কোম্পানির প্রফিট বেশি হতো। এরকম ধুর পাগলা, এরা কি হয় কখনো সম্ভব? মানে এরকম আমাকে বলছিল। তারপর পরে মানে কথাটা আজকে কালকে বাংলাদেশের খেলাটা দেখে এরকম মনে হলো, কারণ সাইদ ভাই সে গত ম্যাচেও হাফ সেঞ্চুরি করছিল, এ মাসেও প্রায় মোটামুটি 69 মানে 70 রান করছে নেন। আর পুরো বাংলাদেশে আরো 10টা প্লেয়ার আছে, 10টা প্লেয়ার মিলে তারা 100 রান করতে পারেনি। 10 রান করে করলে 100 রান হতো। মুস্তাফিজও ভাই ভালো খেলছে শেষে, ভালো মারছে, অনেক ভালো লাগছে। তবে তারা দেখেন 10 জন মিলে 100 রান করতে পারেনি, কারণ 100 কত রান করছে, 78 না 79 এরকম তো বাংলাদেশ ইন্ডিয়া টার্গেট দিছে। তার মানে সবাই মিলে, সাইড বাই যা রান করছে 70 রান, সবাই মিলে যদি 10 জন মিলে যদি 100 রান করতো, তাহলে আমাদের বাংলাদেশ ম্যাচ জিতে যেত, উইনিং হতে যেত। কিন্তু দেখেন তারা কি করবো, মানে সবাই মিলে তার অর্ধেক রানও করতে পারেনি, 70 রানও করতে পারেনি, আর সে একাই 70 রান করছে। ওই জন্য আমার কথা মনে হলো যে সবার দ্বারা সবকিছু হয় না এরকম। তো সাহেব ভাই যদি সাপোজ মনে হয় 70 রান করছে, আর 10 জন মিলাই যদি 70 রান করতো, তার 70-70-140। কিন্তু বাংলাদেশ টার্গেট দিচ্ছে কত, মানে টোটাল করছে কত, 127 রান। তাহলে এখন দেখেন, মানে সব জনের দ্বারা যে সবকিছু হয় না, বা ভাইয়ের কথাটা যে আমি বাস্তবে প্রমাণ পাইছি। এর থেকে এরকম আমাদের কোম্পানি, কর্পোরেট বা বিভিন্ন কিছু চাকরি বাকরি যেগুলো অফিসার পদে, তো আমরা আর শ্রমিকরা চিন্তা ভাবনা করে যে দেখেন স্যারেরা মনে হয় বসে থাকে বেতন নিচ্ছে, কিন্তু আসলে অফিসাররা বা যারা একটু ভালো পজিশনে আছে, তারাও কিন্তু এই খারাপ পজিশন কেটে তারা ভালো পজিশনে আছে। তারা আমরা মনে করছি যে যে তারা বসে বসে 1 লাখ টাকা বেতন খাচ্ছে, আর আমাদের মাত্র শ্রমিকদের আমাদের দিচ্ছে 15-20 হাজার টাকা, এরকমটা আসলে বলি। কিন্তু আসলে সবার দ্বারা যে সবকিছু হয় না, এটাই তার বাস্তব প্রমাণ। মানে এইটা আমি বুঝতে পারতেছি না, মানে ম্যাচ হারার পর আমার মনে করে একটুও দুঃখ নাই, কারণ এতগুলো রান করে দিল। তারপর সাইদ ভাই মনে কর প্রায় সেঞ্চুরি কাছাকাছি, মানে এত মানে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে তিনি, কিন্তু অবশেষ ম্যাচটাই মানে ঠিকই রাখতে পারলো না। সবাই মিলে যদি 100 রান করতে পারতো, তাহলেও তো ম্যাচটা জিতে যেতাম। তো এই জন্য আর কি স্টোরিটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।